তোমাদের সামনে যাদের এক্সাম রয়েছে তোমরা কিন্তু বস এই যে এক একটা শিফট তুমি দেখে নিচ্ছ যে কোন টপিকগুলো থেকে ওরা প্রশ্ন তুলছে, সেই টপিক সমস্ত টপিক কিন্তু আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি। সেই টপিকগুলো নিয়ে তুমি তুলে নাও, তুলে নিয়ে সেগুলো কিন্তু ভালো করে রিভিশন করো। দেখো নতুন করে কিন্তু এক্সট্রা আর কিছু পড়ার এখন দরকার নেই, ঠিক আছে? তাহলে কিন্তু সব গুলিয়ে যাবে। অনেকে মনে করছে দাদা যে 2021-22 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তুলছে, তাহলে কি 2021-22-এর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নেবো? দেখো দেখো এই মুহূর্তে তোমাদের হচ্ছে এখন 21-22-এ কারেন্ট অ্যাফেয়ার্স তুলছে, বা যাদের ধরো 17 তারিখ অথবা তোমাদের 25 তারিখে যাদের এক্সাম রয়েছে তাদের তোমাদের বেলায় কি 21-22 থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স আসবে এর কোনো কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেই জন্য আমি বলছি যে এক্সট্রা করে নতুন কিছু পড়তে হবে না, যেগুলো এতদিন পড়ে নিয়েছো সেগুলো একটু চটপট রিভিশন করো। যেমন দেখো আজকে দেখো আমরা এই ক্লাসের মাধ্যমে 4 ফেব্রুয়ারির থার্ড শিফটে যে প্রশ্নপত্রগুলো হয়েছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো এই প্রশ্নটা এসেছিল, এক মিনিট দেখে নাও, যে বসন্ত পঞ্চমী কোন রাজ্যে পালিত হয়? তাহলে এই বসন্ত পঞ্চমী এটা হচ্ছে হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যে কিন্তু তোমার বসন্ত পঞ্চমী উৎসবটা পালিত হয়। তাহলে উৎসব রিলেটেড টপিকটা তোমাকে কিন্তু বস ভালো করে দেখতে হবে। দেখো উৎসব রিলেটেড টপিক আমি তোমাদের পিডিএফ দিয়ে দিয়েছি। কিছু তথ্য দেখছি এখন গুরুত্বপূর্ণ, সেই তথ্যগুলো কিন্তু আমি তোমাদের এক্সট্রা করে রেখেছি। এ দেখো সেই তথ্যগুলো কিন্তু তুমি পড়ে নিবা, পিডিএফেই রয়েছে, সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো, পড়ে নিবা, ঠিক আছে? তারপর দেখো এই প্রশ্নটা এসেছিল যে আর ভেঙ্কটরাও কিসের সাথে সম্পর্কিত? তাহলে আর ভেঙ্কটরাও তিনি হলেন ভারতীয় প্রশাসক এবং রাজনীতিবিদ। কেমন? দেখো এই প্রশ্নটা এসেছিল যে 1968 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত নৃত্যশিল্পীদের মধ্যে কোন ভারতীয় অভিনেত্রীও ছিলেন? মানে 4টে অপশনের মধ্যে ছিল বৈজয়ন্তীমালা, তিনি সঠিক উত্তর। তিনি 1968 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন। দেখো আমি তোমাদের কিন্তু বস এই তথ্য কিন্তু করিয়ে দিয়েছি, যেখানে দেওয়া ছিল যে বৈজয়ন্তীমালা 1968 সালে পদ্মশ্রী পুরস্কার পান। তাহলে সেই তথ্য তুমি পড়ে নিলে পরেই কিন্তু বস মানে এই প্রশ্নগুলো সঠিক উত্তর করতে পারে। দেখো আদমশুমারি বা জনগণনা, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। দেখো এসেছিল যে 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের বৃদ্ধির হার সব থেকে বেশি ছিল? মেঘালয়। তোমাদের কিন্তু পড়া প্রশ্ন। দেখো এই একটা প্রশ্ন এসেছিল যে রংধনু বিপ্লবের সাথে সম্পর্কিত কোনটি আর কি, ঠিক আছে? তাহলে এই রংধনু বিপ্লবের সাথে সম্পর্কিত কৃষি ক্ষেত্র, ঠিক আছে? এটা একটু দেখে নাও। তারপর দেখো এই প্রশ্নটা এসেছিল যে রুদ্র দামনের জুনাগড় শিলালিপি কোথায় অবস্থিত? তাহলে গুজরাটের জুনাগড়ের কাছে ওই তোমার গিরনার পাহাড়েই কিন্তু তোমার এই রুদ্র দামনের জুনাগড় শিলালিপিটা অবস্থিত। কেমন? আচ্ছা তারপরে দেখো আর কি প্রশ্ন, যেগুলো আমি পেয়েছি সেগুলোই তোমাদের মাঝে তুলেছি আর কি। দেখো এই যে এই প্রশ্নটা এসেছিল যে অনুরাগ সিং ঠাকুর কখন ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2.0 চালু করেছিল? তাহলে এখানে সঠিক উত্তর তোমার হচ্ছে 13ই অক্টোবর 2021 সালে। দেখো এটা কিন্তু তোমার ওই 21-এর কারেন্ট অ্যাফেয়ার্স। এবার তোমার কিন্তু বস দেখো এই যে 2-1টা প্রশ্নের জন্য তুমি এখন ওই 21-22-এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্স পড়াটা কিন্তু কোনো যুক্তিই নেই। আমি বলবো এটা পড়ার দরকার নেই, কারণ অতটা পড়তে গেলে তোমার কোন জায়গা থেকে কি তুলবে, ঠিক আছে? সেটা কিন্তু বস ওদিকে পড়তে গেলে তোমার যা পড়েছো আজকে সব গুলিয়ে যাবে। সেই জন্য নতুন করে কিছু পড়তে হবে না, যেগুলো পড়ে নিয়েছো সেগুলোই রিভিশন করো। দেখো 2024 সালে ভারতের পর্যটন মন্ত্রী কে ছিল? এই যে মন্ত্রীগুলো মানে বিভিন্ন কে কোন মানে নবনিযুক্ত হওয়া 2024-এ কর্পোরেট মন্ত্রী বলো, ঠিক আছে? বিভিন্ন যে মন্ত্রীগুলো রয়েছে সেই তাদের নাম তোমাকে জেনে নিতে হবে, ঠিক আছে? এই টপিকটা একটু দেখে নিও, আমি টপিকটা তোমাদের পিডিএফ আমি দিয়ে দিচ্ছি, টেলিগ্রামে পড়ে নিবা। সঠিক উত্তর কি? গজেন্দ্র সিং শেখাওয়াত, যিনি 2024 সালে পর্যটন মন্ত্রী ছিলেন, মানে মন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন। দেখো তারপরে প্রশ্ন এরকম ছিল যে কোনো রাজনৈতিক বা আদর্শিক দলের সঙ্গে যুক্ত না হওয়ার ঘটনাটা ড্যাশ বলায়, সেটা হচ্ছে নিরপেক্ষ বলে, ঠিক আছে? আর কি এসেছিল? দেখো এই বাস্কেটবল কোর্টের আয়তন কত? দেখো এই যে তোমাদের খেলা সম্পর্কে তথ্যের মধ্যে আমি কিন্তু বাস করিয়ে দিয়েছিলাম। অপশানে হয়তো এরকম ছিল যে 28 মিটার লম্বা আর 15 মিটার চওড়া, অথবা ফুটে থাকলে পরে 92 ফুট হচ্ছে তোমার লম্বা, 49 ফুট হচ্ছে চওড়া। তারপরে দেখো তামিলনাড়ুর বর্তমানে মুখ্যমন্ত্রীকে, এই প্রশ্নটা নাকি এসেছিল। তাহলে সঠিক উত্তর দেখো MK স্ট্যালিন সঠিক উত্তর, ঠিক আছে? আমি বললাম দেখো ওই যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, এই তথ্যগুলো কিন্তু একটু দেখে নিবা, ঠিক আছে? তারপরে দেখো ডি ভেঙ্কটস্বামী নাইডু নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তিনি একজন বেহালাবাদক, ঠিক আছে? ডি ভেঙ্কটস্বামী নাইডু একজন বেহালাবাদক। মায়ানমারের সরকারি ভাষা কি? বার্মি।
মায়ানমারে, তাহলে ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেই প্রতিবেশী দেশের তোমার হচ্ছে সংসদের নাম কি, সরকারি ভাষার নাম কি, এই তথ্যগুলো দেখবে। তারপরে তাদের রাজধানীর নাম কি, এই তথ্যগুলো কিন্তু দেখে নেবে ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে। তারপরে ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে ভারতের সাথে যে আন্তর্জাতিক সীমানাগুলো রয়েছে সেই সীমানাগুলোর সম্পর্কে একটু ছোট্ট করে দেখে নিবা, ঠিক আছে। তারপর দেখো এই প্রশ্নটা দেখো যে পশ্চিম দিক থেকে মানে আর কি কোন জলাশয় ভারতকে ঘিরে আছে, সেটা হচ্ছে আরব সাগর। পশ্চিম দিক থেকে বলেছে যে নিচের কোন দেশের সাথে ভারতের আন্তর্জাতিক সীমানা নেই। শ্রীলঙ্কার সাথে কিন্তু কোনো আন্তর্জাতিক সীমানা নেই। তারপরে দেখো রাজ্যপাল থেকে একটা রাজ্যপালের ক্ষমতার উপর ভিত্তি করে একটা প্রশ্ন এসেছিল, সঠিক প্রশ্নটা জানা যায়নি। তা তুমি বুঝে গেলে যে রাজ্যপালের থেকে আসছে প্রশ্ন, রাজ্যপাল সম্পর্কিত তথ্যগুলো একটু চটপট দেখে নিবা। এই এক্সট্রা তথ্যগুলো একটু দেখে নিও। এই যে নাগাল্যান্ডের কনিকাই উপজাতির দ্বারা উদযাপিত বসন্ত উৎসব তোমার হচ্ছে এও লিওনাং নামে পরিচিত। তারপরে দেখো চেরি ব্লুমস ফেস্টিভ্যাল 2021 সালে মেঘালয়ের শিলং শহরে উদ্বোধন করা হয়েছিল। তথ্যগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, আমি তুলেছি, একটু দেখে নাও। তারপরে দেখো ভারতের ঝাড়খণ্ড হচ্ছে রাজ্যের অধিবাসীরা স্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য শাল গাছের পুজো করে, যেটা সারহুল উৎসব পালন করে আর কি। তাহলে পরীক্ষা যদি আসে সারহুল উৎসব কোন রাজ্যে পালিত হয়, ঝাড়খণ্ডে, তুমি পারবে। তারপর দেখো কার্তিকের পঞ্চম দিনে জৈনরা জ্ঞান পঞ্চমী উদযাপন করে। তাহলে ধরো পরীক্ষায় প্রশ্ন যদি আসে কার্তিকের ড্যাশতম দিনে জৈনরা জ্ঞান পঞ্চমী উদযাপন করে, পঞ্চমতম দিনে, ঠিক আছে, পঞ্চম দিনে আর কি। এই তথ্যগুলো কিন্তু তুমি হচ্ছে এক্সট্রা করে মানে আমি তুলে দিয়েছি, এগুলো কিন্তু আমাদের ওই আর কি উৎসবের মধ্যে ছিল না, ঠিক আছে, সেই জন্য আমি এক্সট্রা করে তুলে দিয়েছি, এগুলো একটু দেখে নিবা। তারপর দেখো পাঞ্জাব ও হরিয়ানায় তোমার হচ্ছে মানুষ ফসল ভালো করা মানে ভালো হওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বৈশাখী উৎসব বা বৈশাখী উদযাপন করে। তাহলে তুমি বুঝতে পারছো যে বৈশাখী, বৈশাখ নয়, বৈশাখী, ঠিক আছে। এই বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয়, পাঞ্জাবে অথবা হরিয়ানায়, ঠিক আছে। অপশান অনুযায়ী সঠিক উত্তর করবে যেটা অপশানে থাকবে। তারপরে দেখে নাও যে সর্দি সাইকিয়া একজন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী, যিনি এবং নৃত্য শিক্ষকও এবং আসামের চেতার বাদক। তার মানে তুমি এখানে জেনে জেনে যাচ্ছ, এই তথ্যটা মাথায় রাখবে যে এই শারদী সাইকিয়া তিনি একজন আসামের চেতার বাদক, ঠিক আছে, চেতারের সঙ্গে যুক্ত, কিন্তু মাথায় রাখবে। তারপরে দেখো রামমান হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের একটি ধর্মীয় উৎসব ও নাট্যরীতি। তাহলে এটা মাথায় রাখবে যে রামমান হলো উত্তরাখণ্ড রাজ্যের একটি ধর্মীয় উৎসব এবং নাট্যরীতি। তারপরে দেখো বিটিং দ্য রেস্ট্রেট আনুষ্ঠানিকভাবে ভারতের প্রজাতন্ত্র দিবস আর কি জাতীয় উৎসবের সমাপ্তি নির্দেশ করে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এই যে ব্রিটিং দ্য রেস্ট্রেট এটা হচ্ছে ভারতের প্রজাতন্ত্র দিবসের সাথে সম্পর্কিত, এই তথ্যটা তুমি দেখে নিলা। তারপরে দেখো পণ্ডিত রামনারায়ণ একজন সারঙ্গী বাদক, মাথায় রাখলে। পণ্ডিত যশোরাজ হচ্ছে মেওয়াতি হবে, মেওয়াতি ঘরানার সঙ্গে যুক্ত, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই কোন ঘরানার সাথে যুক্ত আগামী শিফটগুলোতে কিন্তু আসতে পারে। তারপরে মাথায় রাখবে যে ভারতমুনি বাদ্যযন্ত্রকে 4টি দলে বিভক্ত করেছেন। তারপরে দেখো দাদরা তাল নামে হিন্দুস্থানের শাস্ত্রীয় তালে 6টি বিট রয়েছে, ঠিক আছে, এগুলো একটু দেখে নাও। তারপরে দেখো কাজরি হলো উত্তরপ্রদেশের অন্যতম জনপ্রিয় লোকসঙ্গীত। শ্রীমতী এন রাজন হলেন বেহালা বা ভায়োলিন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। ওস্তাদ আমজাদ আলী খান সরোদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তারপরে দেখো কিষান মহারাজ তবলা বাদক, হরিপ্রসাদ চৌরসিয়া বাঁশি বাদক, এগুলো কিন্তু সব আমি তোমাদের করিয়ে দিয়েছি বস। এগুলো দেখো আমি কিন্তু এক্সট্রা করে আর বেশি তথ্য রাখিনি, মানে যেগুলো তোমাদের রয়েছে পিডিএফে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো তো শুধু শুধু আমি তুলে নিই, সেগুলো তুমি সেখান থেকে নিয়েই পড়ে নিতে পারবে, কেমন। রেখেছি এবার এই যে বিভিন্ন পুরস্কার প্রাপকদের তালিকা, এই টপিকটা একটু দেখে নাও, এখান থেকে কিন্তু বাস পরীক্ষায় প্রশ্ন আসছে, ঠিক আছে। তুমি এত এখান থেকে দেখো চটপট একটু দেখে নিলে এখান থেকে কি দেখবা দেখো, এই যে যেমন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আছে পণ্ডিত গোপাল কৃষ্ণ বীণার সাথে যুক্ত, হরিপ্রসাদ চৌরসিয়া বাঁশি, রঘুনাথ শেঠ বাঁশি, পণ্ডিত রাজেন্দ্র প্রসন্ন বাঁশি, শিবকুমার শর্মা সন্তুর, ভজন সোপারি সন্তুর, ঠিক আছে, আলাউদ্দিন খান শরদ ওস্তার, বিসমিল্লা খান সানাই, পণ্ডিত রবিশঙ্কর সেতার, সমস্ত তথ্য কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি। সালগুলো তুমি না পারো মাথায় রাখতে হবে না, তুমি শুধু দেখে নিলে কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এই তথ্যটা একটু দেখে নিলে। তারপরে দেখো এখান থেকে দেখো ওই যে কে কোন ধরো ভারতনাট্যম নৃত্যের সঙ্গে কে যুক্ত, এখানে একদম সমস্ত কিছু দেওয়া আছে।
দেখো এই যে রুকমণি দেবী, অরুণ ডালে, টি বালা, সরস্বতী, মৃণালে, সারাবাই, ইয়ামিনী, কৃষ্ণবর্তী, ঠিক আছে, পদ্মসু, ব্রাহ্মনাম, এগুলো সব কিন্তু দেওয়া, এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ যারা ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। এগুলো কিন্তু অনেক আগেই তোমাদের দিয়ে দিচ্ছে, এগুলো চটপট একটু রিভিশন করে নাও। তার সাথে তুমি এখন একটু বিশেষ মানে এইগুলো একটু গুরুত্বপূর্ণ দেখবা। এই যে ভারতরত্ন পুরস্কার প্রাপক শাস্ত্রীয় শিল্পীকারা, যেমন এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ যে এম.এস. শুভ্রলক্ষ্মী, যিনি সালটাও দেখে নিবা, 1998 সালে একজন প্রখ্যাত কর্ণাটকের শাস্ত্রীয় কণ্ঠশিল্পী যিনি ভারতরত্ন পান। এই শুভ্রলক্ষ্মী ছিলেন প্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ যিনি রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। তারপরে বিসমিল্লাহ খান 2001 সালে ভারতরত্ন পান। ভীমসেন যোশী 2009 সালে ভারতরত্ন পান। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে নিতে হবে, যিনি একজন হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠশিল্পী। রবি শঙ্কর 1999 সালে ভারত রত্ন পান, যিনি একজন সেতার বাদক। ঠিক আছে, লতা মঙ্গেশকর 2001 সালে ভারতরত্ন পান। এগুলো কিন্তু বস একটু পড়ে নিবা। তো যে পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক যেমন শাস্ত্রীয় শিল্পী যারা, যেমন দেখো রুকমণি দেবী, অরুণ ডালে 1977 সালে ভারত নাট্যমের সঙ্গে যুক্ত আর কি, যিনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। কমলাদেবী চট্টোপাধ্যায় 65-তে পান, যিনি ভারতনাট্যম এবং কথাকলির পৃষ্ঠপোষক ছিলেন। ঠিক আছে, সোনাল মানসিং 2003-এ পান, যিনি হচ্ছেন ভারতনাট্যম এবং উড়িষ্যি নৃত্যশৈলীর সঙ্গে দুটোর সঙ্গেই যুক্ত। ঠিক আছে, এগুলো কিন্তু একদম বাছাই করা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের অনেক আগেই দিয়ে দিয়েছি। তারপরে এই পদ্ম বিভূষণটা দেখলে তুমি, হ্যাঁ, তারপরে এই পদ্মভূষণটা দেখে নিলে। ঠিক আছে, পদ্মভূষণটাও কিন্তু গুরুত্বপূর্ণ। পদ্মশ্রী, তারপরে তুমি পদ্মশ্রীটা দেখে নিলে। যাই হোক, পদ্মশ্রী মনে হয় নিচে আছে, একটু দেখে নিও। আর কি বলবো, তোমাদের ক্লাস মানে হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ আমার, তবুও অ্যানালাইসিস আমি হচ্ছে না মানে কি বলবো, কি ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো না করালে তুমি হয়তো বুঝতে পারছো না, তোমাদের যাতে সামনে এক্সাম রয়েছে সেগুলো মানে শরীর খারাপের মধ্যেও আমি একটু ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, পড়ে নাও, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করো, কেমন, রাখছি, জয় হিন্দ।